যুগে যুগে আল্লাহর দিনকে দুই রকম লোকেরা ধ্বংস করেছে। এক হচ্ছে এক শ্রেণীর শাসক গোষ্ঠী, আর দ্বিতীয় হলো ওই শাসক গোষ্ঠীর পা চাটা গোলাম একদল আলেমে সু আলেমে। আপনারাও দেখেছেন, এই যুগেও আমরা দেখেছি কয় শ্রেণীর লোকেরা মিলে, এই দুই শ্রেণীর লোকেরা মিলে যারা ইসলামের সঠিক কথা বলতো তাদেরকে জেলে ঢুকিয়েছিল। এই দুই শ্রেণীর লোকেরা মিলে মূর্তি তৈরি করেছিল, মূর্তির বৈধতা দিয়েছিল, মাসলাও দিয়েছিল। মূর্তি এবার দুই রকম, কয় রকম? একটা নাকি ভাস্কর্যের মূর্তি, আর একটা নাকি ইবাদতের মূর্তি। ওই মাজার পুজোরের ওইটা বলে সেজদা দুই ভাগ করেছে। কয় ভাগ করেছে? একটা নাকি ইবাদতের সেজদা, আর একটা কিসের সেজদা? তাজিমের সেজদা। ভাগ করে তারপরে জায়েজ করে। তাজিমের সেজদা পীর মুর্শিদকে করা জায়েজ, মাজারে করা জায়েজ, দরগায় করা জায়েজ। বলে নাউজুবিল্লাহ। ও মুসলিম, পরিষ্কার জেনে রাখো, তুমি যত রকমের নামাজ পড়ছো, ফজর পড়ো, যোহর পড়ো, আসর পড়ো, মাগরিব, ইশা, জুমা, ঈদ, সব নামাজের উপর সিজদা করা ফরজ। না করলে তোমার নামাজ হবে না। কিন্তু জানাজার নামাজের উপর সিজদা নাই, করা যাবে না। কেন? জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এই সময় যদি আল্লাহকেও সিজদা করা হয়, ওই মাজার পূজারী, কবর পূজারী বলবে এই তো বুজুর্গকে সম্মানের সিজদা করা হলো। ধোঁকা দিবে, প্রতারণা করবে, মানুষকে ভুল বুঝাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে নিজের রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিলেন। ও মুসলিম উম্মাহ, একটু চিন্তা করে দেখো, ওই বুজুর্গের লাশ যখন তোমার সামনে ছিল, মাঝখানে কোনো পর্দা নাই, হিজাব নাই, কোনো দূরত্ব নেই, একেবারে সামনে, সিজদা করার কি সুযোগটাই না ছিল। সেই সময় তুমি সিজদা করতে পারলে না। এরপরে যখন লাশটা কবরে গেল, সামনে মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, পর্দা পড়ে গেল, এরপরে তোমাকে সিজদা করার অনুমতি কে দিল? কবরে সিজদা করা জায়েজ না হারাম? কবরের নামে মান্নত করা জায়েজ না হারাম? কবরের উপরে চাদর দেওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে বলেছিলেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুন। ওদের বুজুর্গরা, ওলিরা যখন মারা যেত, ওদের কবরগুলোকে মাজার বানিয়ে সিজদার স্থান বানাতো। লা তাজালু কবরি ওয়াসানাই ইউবাদ। ও আমার উম্মতরা, সাবধান হয়ে যাও, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সিজদার স্থান বানিও না। আল্লাহর নবী সাবধান করে গেলেন। এখন পর্যন্ত আল্লাহর নবীর কবরে সিজদা করার সুযোগ নেই। জান্নাতুল বাকিতে যাও, জান্নাতুল মুআল্লায় যাও, উহুদের পাহাড়ের কাছে যাও, সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, নবীর স্ত্রীদের কবর, সন্তানদের কবর রয়েছে, শহীদদের কবর রয়েছে। কোন কবরে চাদর আছে? সাহাবায়ে কেরামদের কবরে চাদর দেওয়ার লোক নাই নাকি? চাদর দেওয়া যদি ভালো কাজ হতো, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে শুধু সুতার চাদর নয়, মানুষ তার চামড়া খুলে তা দিয়ে চাদর বানিয়ে, মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে মওজুদ আছে, ঠিক কিনা? দিচ্ছে না কেন? আল্লাহর নবী হারাম করে দিয়েছেন। যদি তোমাকে প্রশ্ন করা হয় এমন কোন সাক্ষ্য যেটা আল্লাহ নিজে দিয়েছেন, কোন সাক্ষ্য? লা ইলাহা। এমন কোন সাক্ষ্য আছে যা ফেরেশতারা দিয়েছে? লা ইলাহা। এবারে যদি প্রশ্ন নেই, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কি বলতে হবে? লা ইলাহা। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যদি পরিষ্কার হয়ে যায় আর কোনো বক্তব্যের প্রয়োজন হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 2টা অংশ। কয়টা অংশ? কয়টা অংশ? লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। লা ইলাহা, কোনো মাবুদ নেই, যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার ইবাদত করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার নামে মান্নত করা যায়, এমন
কোনো ইলাহ নেই, মাবুদ নেই, লা ইলাহা, সব বাতিল করে শুধু একজনকে গ্রহণ করা, ইল্লাল্লাহ। কাকে গ্রহণ করতে হবে? এর মানে হচ্ছে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সাক্ষী দিবে, তখন তাকে বুঝে শুনে সাক্ষী দিতে হবে। তার অন্তরে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, খানকাওয়ালা যত আছে সকলের ক্ষমতা উৎখাত করে, দেবদেবীর ক্ষমতা উৎখাত করে, নেতা নেত্রী আদর্শ বাতিল করে, সব কিছু বাতিল করে শুধু একজনকে গ্রহণ করতে হবে, লা ইলাহা। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এটা না থাকলে সব বাতিল। একজন লোক রাস্তায় একটা মেয়ে লোক দেখে পছন্দ হয়ে গেছে, সুন্দরী মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, ধরে বাসায় নিয়ে আসলো। বাসায় এনে উজু করাইলো, গোসল করাইলো, কোরআন পড়াচ্ছে, জায়নামাজ বিছাইলো, বোরকা পড়াইলো, কোরআন পড়ায়, হজ করতে যায়, উমরা করতে যায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করছে, মাগার বিয়ে করে নেয়। কি করে নাই? কি করে নাই? এই শরিয়া মানার কোনো অর্থ আছে? ও মুসলিম, তোমার দেশে একজন নারী লেডি ফেরাউন ছিল, গল্প করতো, তাহাজ্জুদ পরে, মাথায় পট্টি বাঁধে, হেজাব লাগায়, আবার ইন্ডিয়াতে গিয়ে তো সিঁদুরও লাগাইছিল, ঠিক কিনা? হজ্জে কাবা ভিকিয়া, গঙ্গা কা স্নান বিলিয়া, হজ্জে কাবা ভিকিয়া, গঙ্গা কা স্নান বিলিয়া, খুশ রহে শৈতান ভি আল্লাহ বিনা রাজ না হো, খুশ রহে আল্লাহ ভি, আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। তাহাজ্জুদের গল্প শোনায় নাই? আবার কেউ কেউ তো এক ধাপে গিয়ে তাকে রাবেয়া বসরি আবার জান্নাতের সুসংবাদ দিয়েছে, দেয় নাই? ইসলামিক ফাউন্ডেশনের কি যেন কফিল উদ্দিন বেদাতি, এই চাটুকার আলেম যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে। আর একজন তো মাশাআল্লাহ কওমি জননী খেতাব দিয়ে দিল। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকের। কয় শ্রেণীর? আমার কথা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কবিতাটা মাদ্রাসার নিসাবে তালিম ফয়জুল কালামের মধ্যে আছে। ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুক, ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুক, ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা